আসসালামু আলাইকুম। আপনার অ্যাজমা, হাঁপানি এবং শ্বাসকষ্ট এবং আপনার ঠান্ডাজনিত সমস্যা কতদিনের? ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ১০ বছরের মতো। আপনি চাইলে আপনার কিছু মেডিসিন আছে, এইগুলা আপনার এই শ্বাস-প্রশ্বাসের যে কষ্ট হচ্ছে এবং অ্যাজমা, হাঁপানির সমস্যায় ভুগছেন এবং আপনার পরিবারের কেউ বৃদ্ধ এবং অল্প বয়সের আ মানুষরা নিউমোনিয়া, অ্যাজমায় ভুগছেন। তাদের জন্য কিন্তু কিছু টিপস এবং সাথে কিছু মেডিসিন রয়েছে। এগুলো ব্যবহার করলে আপনার অ্যাজমা কখনোই ঘুরবে না এবং শ্বাস-প্রশ্বাসের কষ্ট এই সমস্ত রোগটা আ এবং নিউমোনিয়া, ঠান্ডাজনিত সমস্যা, খুসখুসে, কাশি এবং আপনার মাথা ঘোরা এইগুলা কিন্তু চলে যাবে এবং খাওয়া-দাওয়া রুচি হয় না। অনেক সময় ঠান্ডাজনিত প্রবলেম হলে সাইনোসাইটিসের প্রবলেম হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা চাইলে ঘরোয়া পরিবেশে আপনারা কিন্তু আপনাদের ট্রিটমেন্ট করতে পারবেন। সাথে কিছু মেডিসিনও কিন্তু আমাদের কাছে কিছু আয়ুর্বেদিক মেডিসিন আছে যেগুলো আপনার অ্যালার্জি এবং শ্বাস-প্রশ্বাসের কষ্ট এবং ব্রঙ্কাইটিসের মতো বড় রোগটাও কিন্তু সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আর এই শ্বাস-প্রশ্বাসের কষ্ট হলে বাড়িতে যদি এই রোগী থেকে থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা ফ্যামিলির মেম্বারের কিন্তু এই সমস্যা হতে পারে। যে সেজন্য আপনার অ্যালার্জি যদি বেশি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের মুসাফি এই ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারেন। আর সাথে অ্যাজমার মহা একটি ওষুধ এই যে দামাসিন একটি মেডিসিন এটি আপনারা ব্যবহার করতে পারেন সকালে একটা রাত্রে একটা। আর সাথে এই অ্যালার্জি জনিত সব ঠান্ডা জনিত যে সমস্যাগুলা এগুলো কিন্তু অ্যালার্জি থেকে হয়ে থাকে এবং খুসখুস করে আপনার গলা থেকে খুসখুস করে এবং খাবার-দাবারে অ্যালার্জি থেকে আপনার এই সমস্যাগুলা সৃষ্টি হয় এবং গ্যাস অ্যাসিডিটি সৃষ্টি হলে আপনার বুক থেকে উপরের দিকে উঠতে থাকে। সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। সাথে আপনারা কফ নিবারণের জন্য খুসখুসে কাশির জন্য আপনারা এই কফ সিরাপও সাথে ব্যবহার করতে পারবেন। তাই দেরি না করে আপনারা সঠিকভাবে ডাক্তারের পরামর্শ নিবেন যে যেখানে থাকেন এবং ইভেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে পরামর্শ নিয়ে আপনারা মেডিসিন ব্যবহার করতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।